গতকাল আমরা সকাল ৫টা রওনা দিলাম, অর্থাৎ ২৬ তারিখ সকাল ৫টা রওনা দিয়ে ২৬ তারিখ রাতের ৯টায় আমরা চট্টগ্রাম থেকে নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর অর্থাৎ নিজ গ্রামে এসে পৌঁছালাম। অর্থাৎ ১৬ ঘন্টা জার্নির পর এখন ভাবতেছি যারা বিদেশ থেকে আসে বা আমাদের অফিস থেকে ম্যাডামরা প্রায় সময় থেকে চায়না যায়, বলে ৬ ঘন্টায় নিজ বাসায় পৌঁছে গেছি। অর্থাৎ একটি বাংলাদেশে থেকেও আমাদের বিদেশ যারা আছে তাদের থেকে পরে আসতে হয়। এখন প্রশ্ন হলো, আপনি মাইক্রো দিয়ে আসেন, মাইক্রো দিয়ে আসলেও আপনার ন্যূনতম ১৪ ঘন্টা সময় লাগবে বা ১২ ঘন্টা সময় লাগবে, যেভাবে টানেন না কেন। কারণ রাস্তার দূরত্ব বেশি। ময়মনসিংহ পর্যন্ত আমাদের ২৫১ মাইল, ৪০১ কিলোমিটার সম্ভবত, অর্থাৎ অনেকটা দূরের রাস্তা। তারপরও মানুষ দেখলাম বিজয় ট্রেনের মতো গাদাগাদি করে একজনের উপর আরেকজন দাঁড়িয়ে আসতেছে। এর একটি মাত্র কারণ গ্রামের মায়া, গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা, যে গ্রামের জন্ম হয়েছে, যে গ্রামে মা বাবা বড় করেছে, প্রতিবেশীর সাথে দেখা করা। অনেক দিন পর দেশ বিদেশের অনেক মানুষ একটি ঈদ উদযাপন করার জন্য গ্রামে আসে, যার ফলে সবাই গ্রামে আসতে শুরু করে শত ক্লান্ততার পরও। এখন বলতে চাচ্ছিলাম, যদি একটা এয়ারপোর্ট ময়মনসিংহ যদি একটা বিমানবন্দর হতো, তাহলে মনে হয় চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে সিলেট থেকে আমাদের ময়মনসিংহবাসীর একটা ভাগ্যের দুয়ার খুলে যেত। অর্থাৎ আরামদায়কভাবে স্বস্তিতে তারা বাড়ি ফিরতে পারতো। মনে করুন আজকে একটা অঘটন ঘটে গেল বা কারো মৃত্যু হলো, দেখা যাচ্ছে একটি মৃত লাশ বাড়িতে ফেরত আনতে গেলেও ১৪ ঘন্টার সময়ের ব্যাপার। এই হলো আমার চট্টগ্রাম থেকে বাড়ি পর্যন্ত আসার একটা বর্ণনা, যে কয়েক ঘন্টা সময় লাগে। এখন কত হলো, আমাদের অফিস খোলা আপনার ৪ তারিখ শুক্রবার। ইচ্ছে করলে এই ৪ তারিখটা অফিস খোলা না রাখলেও পারতো, পরের শুক্রবারে খোলা রাখতে পারতো ১১ তারিখে। যাই হোক, আমাদের ওয়ার্কাররা অনেক বলেছি, তাদের লোডিং হয়ে গেছে, অলরেডি বন্ধ দেওয়া দিছে, যার ফলে চেঞ্জ করে নাই। এখন ২৬ তারিখ থেকে আমরা বাড়িতে চলে আসলাম, ৯ দিন বন্ধ দিছে। এখন চিন্তা করেন ৩১ মার্চ যদি ঈদ উদযাপন হয়, তাহলে আমাদের আবার ৪ তারিখে অফিস করতে হলে ২ তারিখে চলে যেতে হবে। ২ তারিখ সারা রাত যাব, যেহেতু ১৬ ঘন্টা ডিউটি। ২ তারিখ সারা রাত যাব, যাওয়ার পর ৩ তারিখ রেস্ট নিব, ৪ তারিখ ডিউটি করবো। অর্থাৎ ঈদের পরের দিন আমরা ১৬ ঘন্টা ডিউটি করার পরও মাত্র একটা দিন রেস্ট করতে পারবো বাড়িতে এসে। এই যে ২৬ তারিখ চলে আসলাম, আজকে কিন্তু ২৭ তারিখ, আজকে কিন্তু রোজা। তো রোজার কি আমরা কোথাও ঘুরতে যেতে পারবো? না। কোথাও গিয়ে খাইতে পারবো? না। আসলেই যারা ম্যানেজমেন্টে আছে তাদের উপর কড়া কথা বলতে গেলেই আমাদের চাকরি নিয়ে টানাটানি লাগবো, বলবে যে আমাদের কথা বাইরে চলো। সব জায়গায় শুধু এরকমটা। আপনারা ভাবছেন যে ২৪-এর পরে বাংলাদেশ নতুন বাংলাদেশ হয়ে গেছে, যে তাতে আমরা সব স্বাধীনতা পেয়ে গেছি। না, গণমাধ্যম কর্মীরা অনেক স্বাধীনতা পেলেও আমরা যারা শিল্প কারখানা কাজ করি তারা এখনও পুরোপুরি স্বাধীনতা পায়নি। তবু জীবিকার তাগিদে নির্দিষ্ট টাইমে চলে যেতে হবে, এটাই। ধন্যবাদ।